We're talking about Russia and Ukraine. And I will say this also, it could lead to World War III if it's not solved. তৃতীয় বিশ্বযুদ্ধে কারোরই কোনো লাভ নেই এবং এটি আর খুব বেশি দূরেও নয়। আমি এখনই বলছি। উপরের বক্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর তার এমন এক আগ্রাসী বক্তব্যকে ঘিরে তোলপাড় আন্তর্জাতিক মহল। বিশ্ব কি আরও একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে? এমনটা ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্য। গেল 20 ফেব্রুয়ারি মিয়ামির এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দেন। তবে তিনি এটাও দাবি করেন যে তার নেতৃত্বে এই যুদ্ধ প্রতিরোধ করা সম্ভব হবে। And it could really lead to a very big war, World War III, and we're not going to let that happen. তবে কি বিশ্বের সামনে নতুন সংকট আসছে? ট্রাম্পের ভাষায় যদি জো বাইডেনের প্রশাসন আরও 1 বছর ক্ষমতায় থাকতো, তাহলে বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধে নিমজ্জিত হতো। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা এ যুদ্ধে অংশ নেবে না, বরং যুদ্ধ থামানোর কাজ করবে। পাশাপাশি আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করবে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতি এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে কি বিশ্ববাসী আরও বড় সংঘাতের মুখোমুখি? তার বক্তব্যে এমন আরও কিছু বিষয় উঠে এসেছে যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে। ট্রাম্প দাবি করছেন যে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে, বিশেষত যদি আক্রমণাত্মক দেশের সাথে সম্পর্ক আরও খারাপ হয় বা সংঘর্ষ বাড়ে। বর্তমান সময়ে যেসব বৈশ্বিক সংকট চলমান, যেমন ইউক্রেন যুদ্ধ, মার্কিন চীন সম্পর্কের উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এসব পরিস্থিতি একটু স্ফুলিঙ্গের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে এমন মন্তব্য অস্থিরতার সৃষ্টি করতে পারে। ইউক্রেন যুদ্ধের বিষয়েও ট্রাম্প সরাসরি ইউরোপ ও জেলেনস্কিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এখন প্রশ্ন আসতেই পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই দরজায় কড়া নাড়ছে, নাকি এটি শুধুই এক রাজনৈতিক বক্তব্য? বিশ্ব শান্তি এখন কোন পথে এগোচ্ছে জানতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়। মাসুদ আক্তার ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।